Hello students, myself Kaustav Maiti, Assistant Professor in Sri Ramakrishna Institute of Science and Technology in ETC department. আজকে আমরা অপ-অ্যাম্পের ইলেকট্রিক্যাল প্যারামিটার নিয়ে ডিসকাস করব। এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম অপ-অ্যাম্প যেহেতু এসি এবং ডিসি দুটো সিগন্যালকেই অ্যাম্প্লিফাই করে, তাই জন্য কিছু সিলেক্টিভ প্যারামিটার আছে যেটা ডিসি ভোল্টেজের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়। মানে যখন আমরা ডিসি ভোল্টেজ অপ-অ্যাম্পের ইনপুটে দেবো তখন কিছু প্যারামিটার অ্যাপ্লিকেবল থাকে এবং আরও কিছু সিলেক্টিভ প্যারামিটার অ্যাপ্লিকেবল থাকে যখন আমরা এসি ভোল্টেজ অপ-অ্যাম্পের ইনপুটে দেবো সেটাকে অ্যাম্প্লিফাই করার জন্য। তো আগে আমরা যে প্যারামিটারগুলো ডিসি ভোল্টেজের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেইটা নিয়ে ডিসকাস করব। প্রথম প্যারামিটার হচ্ছে ইনপুট অফসেট ভোল্টেজ। The input offset voltage is the voltage that must be applied between two input terminal of an op-amp to null the output. এর মানেটা হচ্ছে কি, যখন যেহেতু আমাদের অপ-অ্যাম্প ডিফারেন্সিয়াল ইনপুট নেয় মানে ইনভার্টিং এবং নন ইনভার্টিং, তো আমরা কি করি যখন ইনপুট ক্যালকুলেশন যখন করি তখন নন ইনভার্টিং থেকে নন ইনভার্টিং ইনপুট থেকে ইনভার্টিং ইনপুটটা সাবস্ট্রাক্ট করি এবং যে ভ্যালুটা আছে সেটার ভিত্তিতে অপ-অ্যাম্প অ্যাম্প্লিফাই করে। এবার যদি আমরা দুটোতেই যদি সেম ইনপুট যদি দিই, নন ইনভার্টিংও 9 দিচ্ছি, ইনভার্টিংও 9 দিচ্ছি, তাহলে 9 - 9 0 হয়ে যাবে। তাহলে ইনপুট যদি 0 হয় তাহলে অবভিয়াসলি আউটপুটও 0 আসবে, কিন্তু সেখানে আমাদের আউটপুট 0 আসে না, কিছু সামান্য ভোল্টেজ আসে। তো এই কারণের জন্য আমাদেরকে ইনপুটে এমন কিছু ভোল্টেজ দিতে হবে যার কারণে আমাদের আউটপুটটা এক্স্যাক্টলি 0 আসে। এই জিনিসটাকে বলা হয় ইনপুট অফসেট ভোল্টেজ। এই ইনপুট অফসেট ভোল্টেজকে আমরা VIO হিসাবে ডিনোট করতে পারি এবং এই VIOটা মানে ইনপুট অফসেট ভোল্টেজটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। পজিটিভ হতেই হবে এমন কোনো নিয়ম নেই। যত কম হবে VIOটা, যত কম হবে তত দুটো ইনপুট টার্মিনাল, সে ইনভার্টিং হোক নন ইনভার্টিং হোক, তাদের মধ্যে ম্যাচিংটা ভালো হবে। এরপরে আসা যাক দ্বিতীয় নম্বর, ইনপুট অফসেট কারেন্ট। ইনপুট অফসেট কারেন্ট হচ্ছে কি, দ্য অ্যালজেব্রিক ডিফারেন্স বিটুইন দ্য কারেন্ট into the inverting and non-inverting terminal is referred to as an input offset current. তার মানে এবার আমি যদি দুটো টার্মিনালে যদি ভোল্টেজ যদি অ্যাপ্লাই করি তো ভোল্টেজের জন্য কি হয়, কারেন্ট যায়। তো অপ-অ্যাম্পের নন ইনভার্টিং টার্মিনালেও কারেন্ট যাবে, ইনভার্টিং টার্মিনালেও কারেন্ট যাবে। তো এবার আমরা কি করব, নন ইনভার্টিং টার্মিনালে যে কারেন্ট আছে তার থেকে ইনভার্টিং টার্মিনালের কারেন্টটাকে সাবস্ট্রাক্ট করব অথবা বিয়োগ করলে যে ভ্যালুটা আসবে সেটাই হবে আমার ইনপুট অফসেট কারেন্ট। সাপোজ আমি ইনপুট অফসেট কারেন্টকে IIO দিয়ে রিপ্রেজেন্ট করছি। এবার IB1 হচ্ছে নন ইনভার্টিং এর মধ্যে যে কারেন্টটা যাচ্ছে, IB2 হচ্ছে এটা ইনভার্টিং এর মধ্যে কারেন্টটা যাচ্ছে। তাহলে আমার ফর্মুলা কি হবে, IIO = IB1 - IB2। এই দুটো যে এই দুটোকে যে আমরা যে ডিফারেন্স করছি, মানে নন ইনভার্টিং থেকে ইনভার্টিংটাকে আমরা যে সাবস্ট্রাক্ট করছি কারেন্টটা, তো এটার ভ্যালু যত ছোট আসবে, যত কম আসবে, তত বেশি দুটো ইনপুট টার্মিনালের মধ্যে আমাদের ম্যাচিংটা ইমপ্রুভড হবে। এরপরের আছে ইনপুট বায়াস কারেন্ট। তো 3 নম্বরটা হচ্ছে ইনপুট বায়াস কারেন্ট। ইনপুট বায়াস কারেন্ট হচ্ছে কি, IB is the average of the current that flow into the inverting and non-inverting input terminal of the op-amp. এবার আমাদের যেহেতু নন ইনভার্টিং এবং ইনভার্টিং এ দুটোতেই ভোল্টেজ অ্যাপ্লাই করছি, তো দুটোতেই কারেন্ট যাবে, নন ইনভার্টিংও কারেন্ট যাবে, ইনভার্টিংও কারেন্ট যাবে, এবং এই যে দুটো যে কারেন্ট যে যাচ্ছে সেই দুটো কারেন্টের অ্যাভারেজ নেব, সেটাই হবে ইনপুট বায়াস কারেন্ট। তার মানে আমার ফর্মুলাটা কি থাকবে, I∪B, যেটাকে আমরা ইনপুট বায়াস কারেন্ট হিসাবে ডিনোট করব, = IB1 + IB2 / 2। এটা হয়ে যাবে ইনপুট বায়াস কারেন্ট। এরপরে আছে সাপ্লাই ভোল্টেজ রিজেকশন রেশিও। তো কোনো জায়গায় যদি অপ-অ্যাম্পের ইনপুট অফসেট ভোল্টেজ যদি চেঞ্জ আসে তাহলে VIOটা ভ্যারিয়েশন আসবে। তো এটাকে আমরা বলবো সাপ্লাই ভোল্টেজ রিজেকশন রেশিও। A variety of terms equivalent to SVRR are used by different manufacturers. এবার প্রত্যেকটি অপ-অ্যাম্পের ক্ষেত্রে সাপ্লাই ভোল্টেজ রিজেকশন রেশিও সেম আসে না, আলাদা আলাদা ম্যানুফ্যাকচার আলাদা আলাদা রকম আসে, এবং এইটা অনেকটা পাওয়ার সাপ্লাই রিজেকশন রেশিও এবং পাওয়ার সাপ্লাই সেন্সিটিভিটির উপরও ডিপেন্ড করে। তাহলে আমার ফর্মুলা কি আসবে, SVRR or PSRR = VIOS/VCC। তো VIOS হচ্ছে চেঞ্জ ইন ইনপুট অফসেট ভোল্টেজ বাই দ্য ভ্যারিয়েশন অফ সাপ্লাই ভোল্টেজ। তো এইভাবে আমরা সাপ্লাই ভোল্টেজ রিজেকশন রেশিওকে ডিফাইন করতে পারি।
এরপরে যেটা আছে সব থেকে গুরুত্বপূর্ণ, কমন মোড রিজেকশন রেশিও। এটা এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকেও অনেকটা ইম্পর্টেন্ট। তো কমন মোড রিজেকশন রেশিও হচ্ছে কি, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ ডিফারেন্ট ভোল্টেজ গেন টু দ্য কমন মোড ভোল্টেজ গেন। তার মানে আমরা অপ অ্যাম্পে দু রকমের গেন পাই, দু রকমের ভোল্টেজ গেন হয়। একটা হয় ডিফারেন্সিয়াল ভোল্টেজ গেন। ডিফারেন্সিয়াল কথার অর্থ হচ্ছে কি, নন ইনভার্টিং একরকম ভোল্টেজ দিলাম, সাপোজ 9 দিলাম, ইনভার্টিংয়ে আলাদা রকম ভোল্টেজ দিলাম, 5 ভোল্টেজ দিলাম, তো 9 - 5 হয়ে যাবে ইনপুট ভোল্টেজ 4। এই 4 ভোল্টেজটা এবার অ্যাম্প্লিফাই হয়ে যেটা আসবে সেটাই হবে আমার ডিফারেন্সিয়াল ভোল্টেজ গেন। তো সেই হিসাবে আউটপুটটাকে আমরা ডিফারেন্সিয়াল ভোল্টেজ গেন হিসাবে ধরব। এবং কমন মোড ভোল্টেজ গেন হচ্ছে কি, দুটো টার্মিনালই আমি সেম সোর্স থেকে সাপ্লাই দেবো এবং নন ইনভার্টিং এবং ইনভার্টিং দুটোতেই আমার সেম ভোল্টেজ থাকবে, দুটোতেই 9 থাকবে। তাহলে সেখানে আমার কি হবে, কমন মোড। কমন মোডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ওখানে অ্যাভারেজ হচ্ছিল, তাহলে 9 + 9 / 2, তাহলে 9 আসবে। তো সেটার উপরে আমার আউটপুট জেনারেট হবে। তো সেই হিসাবে আমরা গেন ক্যালকুলেশন করব। তো দুটো গেন আমরা পেলাম, একটা আছে ডিফারেন্সিয়াল ভোল্টেজ গেন, একটা আছে কমন মোড ভোল্টেজ গেন। তো দু ধরনের ভোল্টেজ গেনের যদি রেশিও যদি করি, সেটাই হচ্ছে আমার CMRR, কমন মোড রিজেকশন রেশিও। এবার অনেক সময় এক্সামে CMRR ডিবিতে বার করতে দেয়। তো ডিবিতে যদি বার করতে দিই তাহলে কী হবে, 20 log AID / ACM mod। AID হচ্ছে ডিফারেন্সিয়াল ভোল্টেজ গেন আর ACM হচ্ছে কমন মোড ভোল্টেজ গেন। এই দুটো রেশিও করব, সেটাকে মডুলাস করে 20 log এর সঙ্গে মাল্টিপ্লাই করলে আমার CMR ডিবিতে চলে আসবে। দ্য হায়ার দ্য ভ্যালু অফ CMR, দ্য বেটার দ্য ম্যাচিং বিটুইন টু ইনপুট টার্মিনাল। এবার এই CMR এর ক্ষেত্রে কী হবে, এর ভ্যালু যত বড় হবে, যত বেশি হবে, তত বেশি দুটো ইনপুট টার্মিনালের ক্ষেত্রে ম্যাচিং হবে। আমরা ইনপুট অফসেট ভোল্টেজ দেখেছিলাম, যত ভ্যালু যত কম হবে তত আমার ম্যাচিং ভালো হবে। ইনপুট অফসেট কারেন্টের ক্ষেত্রেও তাই ছিল, যত আমার ভ্যালু কম হবে তত আমার ম্যাচিং ভালো হবে। কিন্তু CMR এর ক্ষেত্রে একদম উল্টো। CMR এর ক্ষেত্রে যত বড় হবে ভ্যালু, যত বেশি হবে তত বেশি আমার ম্যাচিংটা হবে। তো CMR এর ভ্যালু, তার মানে কি, এবার CMR এর ভ্যালুটা কখন বেশি হবে, যখন আমার AIDটা বেশি হবে, যেমন ডিফারেন্সিয়াল ভোল্টেজ গেনের ভ্যালুটা বেশি হবে, কারণ AID / ACM। তাহলে সেই ক্ষেত্রে AIDর ভ্যালু যত বেশি হবে তত বেশি, AIDর ভ্যালু যত আমার বাড়বে তত আমার CMR এর ভ্যালুটাও তত আমার বাড়বে। কিন্তু আমার যদি ACM, কমন মোড ভোল্টেজ গেনের ভ্যালু যদি বেড়ে যায়, তাহলে আমার CMR এর ভ্যালু কিন্তু কমে যাবে, তাহলে কিন্তু CMR এর ভ্যালু কিন্তু আমার কমে যাবে। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে যে ডিফারেন্সিয়াল ভোল্টেজ গেন যত বেশি হবে তত CMR এর ভ্যালু বেশি হবে, কিন্তু কমন মোড ভোল্টেজ গেন যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে CMR এর ভ্যালু কমে যাবে। এরপরে যেটা আসে সেটা হয় স্লিউ রেট। এটাও এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট। তো স্লিউ রেট is defined as the maximum rate of change of output voltage per unit of time and is expressed in volt per microsecond। তো স্লিউ রেট হচ্ছে কি, আজ একটা অপ অ্যাম্পে আমি ইনপুট দিচ্ছি, সেখান থেকে আমি আউটপুট পাচ্ছি, এবং অপ অ্যাম্প কী করছে, ইনপুট সিগন্যালটাকে অ্যাম্প্লিফাই করছে এবং সেটা আমরা আউটপুট হিসাবে পাচ্ছি। কিন্তু আজকে আমরা যদি অপ অ্যাম্পের যদি ইনপুটটা যদি চেঞ্জ করি, তো অবভিয়াসলি আউটপুট চেঞ্জ হবে। তো এবার আমার স্লিউ রেট কথার অর্থ হচ্ছে কি, আমি যে মুহূর্তে ইনপুটটা চেঞ্জ করলাম ঠিক তার কতক্ষণের মধ্যে আমার আউটপুটটা চেঞ্জ হবে। আমি যদি ইনপুট যদি ইনস্ট্যান্টলি চেঞ্জ করি তাহলে আমার আউটপুট ইনস্ট্যান্টলি চেঞ্জ হবে। তো এইটা হচ্ছে স্লিউ রেট। তার মানে আমার ইনপুটটা মানে চেঞ্জ করার কত তাড়াতাড়ির মধ্যে আউটপুটটা আমার চেঞ্জ হচ্ছে, এটাকে আমরা স্লিউ রেট বলতে পারি। তো স্লিউ রেট আরেকটা ডেফিনেশনও হয়, দ্য স্লিউ রেট ইন্ডিকেট হাউ র্যাপিডলি দ্য আউটপুট অফ অপ অ্যাম্প ক্যান চেঞ্জ ইন রেসপন্স টু দ্য চেঞ্জ ইন দ্য ইনপুট ফ্রিকোয়েন্সি। তার মানে ইনপুট যখন চেঞ্জ যখন হচ্ছে তার কতক্ষণের মধ্যে আমার আউটপুট চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে স্লিউ রেটের ডেফিনেশন। তো স্লিউ রেটের তাহলে ফর্মুলা কী হবে, dV0/dt, তাহলে চেঞ্জ অফ আউটপুট ভোল্টেজ উইথ রেসপেক্ট টু টাইম, এটা হবে আমার স্লিউ রেটের ফর্মুলা। তো এটা হবে ভোল্ট পার মাইক্রোসেকেন্ড। তো ইউনিটটা আসবে ভোল্ট পার মাইক্রোসেকেন্ড, কত মাইক্রোসেকেন্ডের মধ্যে কত ভোল্ট চেঞ্জ হচ্ছে। তো জেনারেলি 0.5 ভোল্ট পার মাইক্রোসেকেন্ড হিসাবে আমার চেঞ্জ হয়। এরপরে আমরা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার এবং নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার নিয়ে ডিসকাস করব। ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার হচ্ছে কি,
একটা অপ অ্যাম্প যেটা অ্যাম্পলিফাইড আউটপুট প্রডিউস করবে, কিন্তু সেটা ইনপুটের সঙ্গে 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স। তার মানে কি? তার মানে আমার অপ অ্যাম্প যখন আমি ইনপুটটা এখন দিচ্ছি, সে আউটপুটে মানে ডেফিনেটলি সে অ্যাম্পলিফাইড আউটপুটই প্রোভাইড করবে, কিন্তু ইনপুট ভোল্টেজের সাথে আউটপুট ভোল্টেজের ফেজ ডিফারেন্স থাকবে, এবং সেটা কতটা থাকবে? সেটা হচ্ছে 180 ডিগ্রি আউট অফ ফেজ। তো এবার সেই দিক থেকে যদি দেখি, তাহলে আমার এইটা হচ্ছে অপ অ্যাম্প। অপ অ্যাম্পের নন ইনভার্টিংটা আমার গ্রাউন্ড করা আছে, ইনভার্টিংটা আমার রেজিস্ট্যান্সের মাধ্যম দিয়ে ইনপুট আমি সাপ্লাই করছি, আর এখানে একটা ফিডব্যাক একটা রেজিস্ট্যান্স আছে। ফিডব্যাক পাথ হচ্ছে কি, যেটা ইনপুটের সঙ্গে আউটপুট কানেকশনটাকে কানেক্ট করে, ইনপুটটা কানেক্ট করে। তো সেটা হচ্ছে ফিডব্যাক রেজিস্ট্যান্স দিয়ে আমার ইনপুট আর আউটপুটটা কানেক্ট করে। এবার আমরা জানি ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট অনুযায়ী নন ইনভার্টিং টার্মিনালের যা ভোল্টেজ হবে সেটাই হবে আমার ইনভার্টিং টার্মিনালের আমার ভোল্টেজ। ইনভার্টিং টার্মিনাল বলাটা ভুল হবে, এই নোডটার ভোল্টেজ হবে তোমার সেম, এই নোডটার ভোল্টেজ ভ্যালু হচ্ছে V2, আর এখানকার ভোল্টেজ ভ্যালু হচ্ছে আমার V1। তাহলে এটা V1 হবে, এটা হবে আমার V2। তাহলে এই V2টা আমার ভার্চুয়াল গ্রাউন্ড হিসাবে কনসিডার করা হবে। তাহলে আমাদের ভার্চুয়াল গ্রাউন্ড হচ্ছে V1 ইকুয়ালস টু V2। তাহলে এর আগে আমরা ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট ডিসকাস করেছিলাম, যার ডেরিভেশন আসছে V1 ইকুয়ালস টু V2। তার মানে V1 যদি 0 হয় তাহলে V2 মানে এই নোড পয়েন্টটাই তোমার 0 হবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু গ্রাউন্ডেড নয়, এখানে আমরা ভোল্টেজ পাই, কিন্তু যেহেতু ম্যাথমেটিক্যালি আমার 0 আসছে, তাই জন্য আমরা এটাকে ভার্চুয়াল গ্রাউন্ড হিসাবে বলবো, কারণ এটা আমরা অ্যাকচুয়াল গ্রাউন্ড না, ভার্চুয়াল গ্রাউন্ড। আচ্ছা, এবার আমাদেরকে কি করতে হবে? একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের গেনের ফর্মুলাটা আমাকে ডিরাইভ করতে হবে। তো গেনের ফর্মুলাটাকে ডিরাইভ করতে গেলে তাহলে আমাকে কি করতে হবে? গেন মানে হচ্ছে আউটপুট বা ইনপুট। তো আমাকে কি করতে হবে? আউটপুটের সাথে ইনপুটটাকে কম্পেয়ার করে গেনটাকে আমাকে বার করতে হবে। এবার আমি কি করেছি, এখানে প্রথমে I1 হচ্ছে ইনপুট কারেন্ট, যেটা আমার ইনপুট ঢুকছে, এখান থেকে দুটো ভাগে ভেঙে যাচ্ছে, একটা I2 ফিডব্যাক রেজিস্টার দিয়ে যাচ্ছে, একটা I3 অপ অ্যাম্পের মানে ইনভার্টিং টার্মিনালের মধ্যে যাচ্ছে। এবার আমরা I3টা ইনিশিয়ালি 0 ধরি। কেন 0 ধরি? তার কারণ হচ্ছে কি, আমাদের অপ অ্যাম্পের ক্যারেক্টারিস্টিক্স যদি আমি দেখি, তো সেখানে আমাদের ইনপুট ইম্পিডেন্স ইজ ভেরি হাই। তো যেহেতু অপ অ্যাম্পের ইনপুট ইম্পিডেন্স অনেক বেশি হাই হওয়ার কারণে আমাদের কি হয়, যে I3 যেটা অপ অ্যাম্পের মধ্যে ঢুকছে সেটাকে আমরা নেগলিজেবল অথবা অলমোস্ট টু 0 হিসাবে ধরি। তো একটা কারেন্ট যাচ্ছে I1, একটা কারেন্ট যাচ্ছে I2। তো এবার আমরা যদি এই যে নোড পয়েন্ট যেখানে আমরা V2 লিখেছি, এটা হচ্ছে আমার একটা নোড পয়েন্ট। তো এই নোড পয়েন্টটাকে আমরা N ধরছি, এবং এই নোড পয়েন্টটাকে আমরা N ধরছি, এবং এই নোড পয়েন্টে আমরা কি অ্যাপ্লাই করছি? KCL অ্যাপ্লাই করছি, কারশফ কারেন্ট ল। তো KCL কি বলে? তো সাম অফ ইনকামিং কারেন্ট ইকুয়ালস টু সাম অফ আউটগোয়িং কারেন্ট। যতটা কারেন্ট একটা পয়েন্টে আসবে ততটা কারেন্টই সেই পয়েন্ট থেকে বেরোবে। তো I1টা আসছে ইনকামিং কারেন্ট, আউটগোয়িং কারেন্ট হচ্ছে I3 এবং I2। তো I1টা কারেন্টটা ঢুকছে এবং I2 আর I3টা বেরোচ্ছে। তাহলে আমরা KCL এর ইকুয়েশন অনুযায়ী আমরা লিখতে পারি যে I1 ইকুয়ালস টু I2 প্লাস I3। এবার যেহেতু এখানে I3টা 0, কারণ আমার অপ অ্যাম্পের ইনপুট ইম্পিডেন্স অনেকটা হাই থাকে, তাই জন্য আমরা ইনপুট কারেন্ট আমরা অলমোস্ট টু 0 ধরি। তাহলে আমার ভ্যালু থাকছে I1 ইকুয়ালস টু I2। আমার তাহলে কারেন্টের ভ্যালু হবে I1 ইকুয়ালস টু I2। তার মানে I1 হচ্ছে ইনকামিং কারেন্টটা, আর I2টা হচ্ছে মানে অথবা ইনপুট কারেন্ট, আর I2টা হচ্ছে এই ফিডব্যাক কারেন্ট যেটা RF এর মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? I1 এর ভ্যালুটা বার করতে হবে, I2 এর ভ্যালুটা বার করতে হবে, এবং দুটো ভ্যালুকে আমরা একসাথে কম্পেয়ার করে সেখান থেকে গেন ক্যালকুলেশন করব। এটাই হচ্ছে আমাদের ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের গেন ক্যালকুলেশন মেথড। এবার আমরা কি করব? ওমস ল ইউজ করব I1 কারেন্টটাকে বার করার জন্য। I1 হচ্ছে কি Vin মাইনাস V2 বাই R1। আমি যদি এখানে ডায়াগ্রামে যদি দেখি, তাহলে এটা হচ্ছে আমার I1, এই জায়গাটা হচ্ছে আমার I1, এটা হচ্ছে আমার ইনপুট ভোল্টেজ, এটা হচ্ছে আমার V2 হচ্ছে নোড ভোল্টেজ। তো তাহলে
সেই হিসাবে দেখতে গেলে তাহলে I1 ইকুয়ালস টু দুটো ভোল্টেজ ডিফারেন্স, কারণ রেজিস্টারের একদিক আছে Vin আর একদিক আছে V2, তাহলে আমি লিখতে পারি Vin মাইনাস V2 ডিভাইড বাই R1। এবার V2টা আমি জানি 0, কারণ অ্যাকর্ডিং টু ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট V2 হচ্ছে 0। তাহলে আমার ফর্মুলা হবে কি I1 ইকুয়ালস টু Vin বাই R1, এটা হবে আমার I1 এর ফর্মুলা। আমি নেক্সট পেজে যদি দেখি, এই যে I1 ইকুয়ালস টু Vin বাই R1, এবং আমরা জানি KCL অনুযায়ী I1 ইকুয়ালস টু I2 প্লাস I3, এবং আমরা জানি I3টা হচ্ছে তোমার 0, তাহলে আমার থাকবে কি I1 ইকুয়ালস টু I2। তাহলে আমি লিখতে পারি যে I1 ইকুয়ালস টু I2 ইকুয়ালস টু Vin বাই R1। I1 ইকুয়ালস টু I2 হয়, তাহলে I1 এর ভ্যালু যদি Vin বাই R1 হয়, তাহলে I2 এর ভ্যালু Vin বাই R1 হবে। এবার আমরা কি করছি, আউটপুটের পার্টটা মানে ফিডব্যাকের পার্টটা এবার আমরা ক্যালকুলেট করব। ফিডব্যাকের পার্টে কি আছে, এখানে আমার V2 আছে, এখানে আমার V আউট আছে, এখানে আমার I2 কারেন্ট যাচ্ছে, আর এখানে আছে আমার RF ফিডব্যাক রেজিস্ট্যান্স। তো আমরা এখানে কিভাবে লিখব ইকুয়েশনটা, আমরা লিখব V2 ইকুয়ালস টু I2 RF প্লাস V আউট। তার মানে কি V2 হচ্ছে এই পার্টটা সোর্স ভোল্টেজ, তো সোর্স ভোল্টেজ থেকে কারেন্টটা যখন RF দিয়ে যখন যাচ্ছে, কোনো অ্যাকর্ডিং টু ওমস ল কোনো যখন রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যখন পাস যখন হয়, তখন সেই ক্ষেত্রে কি হয় যে তার অ্যাক্রস একটা ভোল্টেজ ড্রপ হয়। তো এবার আমার RF এর অ্যাক্রস একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে, সেটাকে আমরা I2 RF বলি, I2 RF, এবং তার সাথে সাথে V আউটপুট, যেটা আমার আউটপুট ভোল্টেজ আমি পাচ্ছি। তাহলে আমি লিখতে পারি V2 ইকুয়ালস টু I2 RF প্লাস V আউট, এইটা আমি লিখতে পারি। তো এবার V2টা হচ্ছে আমার ইনিশিয়ালি 0 আসছে অ্যাকর্ডিং টু ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট, তাহলে 0 ইকুয়ালস টু I2 RF প্লাস V আউট। এই যে V2 আমার 0 আসছে, V2 আমার 0 আসছে, তাহলে আমার ইকুয়েশনটা আমার কি থাকবে, V আউট ইকুয়ালস টু 0 মাইনাস I2 RF। যেহেতু V2টা আমার 0, তাহলে V আউট কত হবে, V আউট হয়ে যাবে মাইনাস I2 RF, V আউট হয়ে যাবে মাইনাস I2 RF। এবার আমরা জানি I2 এর ভ্যালু I1 ইকুয়ালস টু I2 ইকুয়ালস টু Vin বাই R1 বেরিয়েছিল, Vin বাই R1 আমার আগে বেরিয়েছিল। তো তাহলে আমি কি করব, এই I2 এর জায়গাটায় এই Vin বাই R1টা রিপ্লেস করে দেবো। তাহলে আমার ফর্মুলা কি আসবে, V আউট ইকুয়ালস টু মাইনাস Vin বাই R1 RF, এটা হবে আমার ভ্যালু। এই যে V আউট ইকুয়ালস টু মাইনাস Vin বাই RF বাই R1, এটা আমার ভ্যালু আসবে। এবার আমাকে কি করতে হবে, গেনটা বার করতে হবে। গেন মানে হচ্ছে A ইকুয়ালস টু, আমরা অপ অ্যাম্পের গেনকে A হিসাবে ধরি, তাহলে V আউট বাই Vin হিসাবে আমাকে কনসিডার করতে হবে। তাহলে আমার এখানে V আউট আছে, এখানে আমার Vin আছে, তাহলে Vinটা এইখানে আমার ক্রস মাল্টিপ্লিকেশনই চলে আসে, তাহলে আমার V আউট বাই Vin চলে এলো ইকুয়ালস টু মাইনাস RF বাই R1। তাহলে আমার এই V আউট বাই Vinটাকে আমরা বলে থাকি ক্লোজ লুপ গেন অফ আ ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। তাহলে আমার ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের গেনের ফর্মুলা কত হবে, AF ইকুয়ালস টু মাইনাস RF বাই R1, এটা হবে আমার ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের গেনের ফর্মুলা। তো আজকে আমরা এতটাই ডিসকাস করলাম, তো এখানেই আমরা আজকে এন্ড করছি। এবার নেক্সট সেশনে নেক্সট টপিকে আমরা ডিসকাস করব।